আসসালামু আলাইকুম। দিস ইজ রানী ইসলাম, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আমি আমার ভিডিও টাইটেলে বলে দিয়েছি যে আজকের ভিডিওটা মূলত কিসের জন্য করা। তো আমার কাজের যে সফলতা, দ্যাট মিনস আমার কাজের সাকসেস স্টোরি যেটাকে বলা যায়, এই এই বিষয়টা আমি সবার সাথে একটু শেয়ার করার জন্য আজকে ভিডিওটা দিলাম, এবং তার কিছু কারণও রয়েছে, সেটা আমি ভিডিও লাস্টে অবশ্যই বলে দিব। ফার্স্টে আমি হেডলাইন্সটা বলে দিচ্ছি। আমি 2020 সালের নভেম্বরের দিকে কাজ শুরু করি। সেখানে আমি এলইডিবি থেকে 55 দিনের যে একটা কোর্স আছে সেটা আমি করি। তো 55 দিনের মধ্যে আমি খুব কম ক্লাস করতে পারছি। তারপরেও সেখানে আমি ফটোশপটা শিখছি, দেন লোগো ডিজাইন অবশ্য শেখায়নি আমাদের, ইলাস্ট্রেটরের জাস্ট টুলসগুলো শেখানো হয়েছিল। তো যাই হোক, নভেম্বর থেকে আমি ডিসেম্বর পর্যন্ত সেখানে 55 দিনের যে একটা কোর্স ছিল সেটা আমি করি। তো 2021 সালের জানুয়ারি 1 তারিখ থেকে আমি যে মার্কেট প্লেস আছে সেখানে একটা দুইটা করে কাজ করতে থাকি। তো আমার এখানে কাজ করার মূলত কোনো ইচ্ছা ছিল না, আমি জাস্ট কাজ শিখছি। দেন আমি চাইছিলাম যে আমি আউটলি কাজ শিখতে থাকবো, দেন ইনকাম যখন আসবে। তো এখান থেকে আমার মোটামুটি 4-5 জন বায়ার নিজে নিজে ইচ্ছে করে নক করে, দেন ওনাদের সাথে আমি কাজ করি। তো এভাবে আজকে 2 মাসের মতো চলে। সেখানে আমি মোটামুটি 7টার মতন অর্ডার কমপ্লিট করি, দেন $500 আর্ন করি। তো এটা আমি গতকালকে রাতে আমি টোটালি সবকিছু কমপ্লিট করছি। সেখানে পাইনর অ্যাকাউন্ট অ্যাড করা থেকে ডেবিট কার্ড এ টু জেড আর কি। মোটামুটি গতকালকে রাতে আমি টাকা হাতে পেয়েছি, আমি নিজে যা টাকা তুলছি। তো এটার ফিলিংস একটু অন্যরকমের, যদিও আমি এর আগে ইনকাম করছি, বাট গ্রাফিক ডিজাইনে বিশেষ করে আউট কান্ট্রির সাথে এটা আমার ফার্স্ট ইনকাম। সো এটার ভালো লাগা অথবা ফিলিংসটা একটু অন্যরকমের। তো এখন আমি বলবো কাজের ডিটেলসটা। এখানে আমি মূলত আসি প্রায় 1 বছর আগে। আমি ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ে এ ধরনের কিছু কিছু ছোট ছোট কাজ ছিল যেগুলো আমি মোবাইলে করতাম। এটা অবশ্য শৌখিনতার থেকে শুরু, অবসর টাইম কাটানো অথবা শৌখিনতা থেকে শুরু। সেখানে আমি যখন অনেকদিন কাজ করি, তো আমার মেসেঞ্জার একটা গ্রুপ আছে, সেখানে প্রায় 40 জন মেয়ে আমার কাছে কাজ করতো। ফেসবুক পেজ পেজ জনিত আর কি কাজগুলো। তো সেখানে আমি দেখি যে প্রায় 90% মেয়ে, সবারই একটা খুব ভালো কাজের খুব ইচ্ছে, মানে তাদের কাজ করার যে কতটা ইচ্ছে তাদের সাথে কথা না বললে কেউ বুঝতে পারবেন না আর কি। মানে তাদের ফ্যামিলিগত অথবা নিজের পড়ালেখার জন্য তারা সবাই চায় একটা কাজ। আমি সেখানে ওদের সাথে অনেকদিন, প্রায় বিগত 1 বছর যাবত মিশে আমি এতটুকু বুঝতে পারি। কিন্তু আমিও যেহেতু নিউ কামার, সো আমার করার মতন তেমন কিছুই ছিল না, কিন্তু ওই গ্রুপটা আমার ছিল এবং আমি ওদেরকে সাহায্য করার জন্য প্লাস নিজের টাইম পাস করার জন্য আমি এই ফেসবুক পেজ নিয়ে কাজগুলো করি। কিন্তু করোনার শেষ অবস্থায় ফেসবুক পেজের কাজগুলো প্রায় 90% কমে যায়। সেখান থেকে আমার আর কোনো কাজ করার কোনো থাকে না, মানে কোনো ওয়ে থাকে না আর কি। তো যাই হোক, সেখানে থেকে যারা যারা কাজ অন্যদিকে যাওয়ার তারা গেছে, যাদের যাদের বাইরে চাকরি হয়েছে তারা করছে। দেন আমি ইউটিউবের কিছু কাজ করি, সেখান থেকে এক ভাইয়ার সাথে আমার পরিচয় হয়। দেন আমি 2020 সালের নভেম্বরের দিকে এলইডিপি থেকে একটা কোর্স করার সুযোগ পাই। সেখানে 55 দিনের আমি একটা কোর্স করি। তো কোর্সটা করাকালীন আমি বিজনেস কার্ড যখন আমাকে শেখানো হতো, অথবা কোনো ন্যাচারাল পিকচার যখন বানানোর জন্য ট্রি, দেন ঘর বাড়ি যা যা ছিল আর কি, এগুলো যখন শেখানো হতো দেখা যেত যে এগুলো শেখানো হয়েছে 1 তারিখে, আমি 5 তারিখ ওভার হয়ে যেত, আমি এগুলোই জাস্ট মাথায় আনতে পারতাম না যে এই ট্রি অথবা এই যে একটা হাউস যে এগুলা যে এখানে সেট করলো কিভাবে, মানে কোথা থেকে আসলো, এগুলো আমি আমার ব্রেনে কাজ করতে পারতাম না। জাস্ট যখন আমাকে ম্যাম দেখাই দিত তখন আমি বুঝতাম, দেন আর বুঝতে পারতাম না। তো যাই হোক, সেখানে সবার যখন বিজনেস কার্ড শেখা কমপ্লিট, সেখানে আমার মাত্র শুরু, এরকম এটাই বলা যায়। দেন প্রায় 1-1.5 মাসের মতো আমি ফটোশপ নিয়ে পড়েছিলাম। তারপর সবাই ইলাস্ট্রেটর ধরলো। ইলাস্ট্রেটর তো আমার কাছে তখন আরো হার্ড মনে হতো।
যেহেতু আমি ফটোশপেই মাত্র নতুন, তো ইনস্টাটরে মোটামুটি সবাই টুলস গুলো সবার আয়ত্তের ভিতরে, তখন আমি টুলস গুলো বুঝি যে টুলস জিনিসটা আসলে কি, তখন মাত্র আমার এরকমের শুরু। ফার্স্টেই আমি বলবো অবশ্যই দেবনা ম্যাম, মানে তার কাছে কৃতজ্ঞতার কোনো সীমা নাই আমার। আমি আমার ব্যাচের মধ্যে সবচাইতে হয়তো বয়সে এবং শিক্ষাগত যোগ্যতায় এবং অল অল সাইড দিয়ে আমি সবার চাইতে ছোট ছিলাম ম্যাম, এবং সবাই আমাকে জানতো সেটা। আর সবাই আমাকে অনেক সাপোর্ট করতো, সেটা তো আমি মানে 100লি বলবোই। দেন ডায়বনা ম্যাম, আমি একটা জিনিস না বুঝলে ম্যাম আমাকে অনেকবার বুঝাই দিছে, এবং ওনাকে আমি পার্সোনালি অনেক নক করছি, সেখানেও বুঝাই দিছে। কোনো প্রয়োজনীয় জিনিস লাগলে আমি তাকে বলছি, সে আমাকে অনেক অনেক সাহায্য করছে, সেটা তো বলার বাইরে। তো যাই হোক, সেখানে আমি কোনো রকম মানে কোর্সটা শেষ করি, আমি কখনো ভাবি নাই। দেন সবচেয়ে বড় কথা হলো যে আমি এই কোর্স করার ফার্স্টে আমি জানতাম না যে গ্রাফিক ডিজাইন কি। এটাই হচ্ছে সত্যি কথা। আমি যে গ্রাফিক ডিজাইন বলতে কোনো কিছু আছে আমি সেটাই বুঝতাম না। গ্রাফিক ডিজাইন নিয়ে আমার কোনো স্বপ্ন তাও কখনোই ছিল না। তারপর যখন আমি মানে দেখতাম সবাই লোগো ডিজাইন করতো, তো আমি ভাবতাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন এই বিষয়গুলো, যে লোগো ডিজাইন অথবা এই যে টুলস গুলো, এগুলোই মানে সবচেয়ে কঠিন, এর চেয়ে কঠিন আর কি হতে পারে যে আমার মাথায় ধরতেছে না। তো যাই হোক, এভাবে আমি ক্লাসগুলো শেষ করি। আমি ভাবতে পারি নাই কখনো যে আমি কাজ মানে করতে পারবো, এরকম আর কোনো কিছু আমি ভাবতেই পারি নাই। তো যেদিন যেদিন ক্লাস শেষ মানে কোর্স কমপ্লিট, সেদিন থেকে আমি ভাবছিলাম যে আমার হয়তো গ্রাফিক ডিজাইনের লাইনে হাঁটা আজ থেকে বন্ধ। তো সেখানে আমাকে একজন বায়ার নিজ ইচ্ছাকৃত ভাবে, আমি ওনাকে কোনো মানে কোনো করি নাই, মানে দেন আমি ওনাকে কোনো বায়ার রিকোয়েস্ট অথবা এই ধরনের কিছুই করি নাই। উনি আমাকে নিজ ইচ্ছাকৃত ভাবে ইনবক্স করে উনি আমার কাছে একটা লোগো ফার্স্টে চায়। সেখান থেকে আমি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার লোগোর প্রাইস দেয়া আছে $10। তো উনি আমাকে বলে যে তোমার লোগোর প্রাইস কত, তো আমি বলছি $10। দেন উনি আমাকে দিয়ে কাজ করায় নিছে, প্লাস একটা বিজনেস কার্ড করায় নিছিল সাথে। সেখানে উনি আমাকে মানে উনি লোগোটা বা এত খুশি হয়েছিল, উনি আমাকে $175 দিছিল। আমি অবাক, জাস্ট অবাক, ভাবতেই পারিনি যে মানে এটা কল্পনার অতীত যে আমাকে জাস্ট একটা লোগোর জন্যই করবে। দেন উনি আমাকে লিঙ্কডইনে আমার এই লোগোটা সব জায়গায় পোস্ট করে, আমাকে মেনশন করে, প্লাস উনি সবাইকে বলে যে আমি যদি এই লোগোটা নেই কিরকমের হবে। তো সেখানে যেহেতু উনি অনেক বড় একজন ক্লায়েন্ট ইউএস এর, সেখানে ওনার পরিচিত আমি অনেক মানুষ দেখছি। দেন সেখানে প্রায় 99% মানুষ ওনাকে সবাই কংগ্রেস করে যে খুব ভালো হয়েছে এই সেই হ্যান ত্যান। কিন্তু একজন মানুষ শুধু বলে কালারটা আপনি অন্য কালার নিতে পারতেন। তো উনি আমাকে ফার্স্টে বলছে যে কমলা কালার প্লাস হলুদ আর কি কি জানো অ্যাড করতে বলছিল, তো আমি ওটা করছি, প্লাস একটা সিলভার কালার দিছি। তো উনি যখন ওই কমেন্টটা পায় তখন আমাকে বলে যে উনি আমাকে এর আগে কখনো বলেনি যে লিঙ্কডইন ফলো করে, এটা আমাকে বলেনি। উনি আমাকে লিঙ্কডইনে যে আমার জন্য আমাকে মেনশন করছে, আমি যখন লিঙ্কডইন ওপেন করছি তখন দেখতে পারছি, তার আগ পর্যন্ত দেখি নাই। তো লিঙ্কডইনে উনি অনেক মার্কেটিং করছে আমার জন্য। দেন উনি আমাকে ইনবক্সে বলে যে দয়া করে তুমি তোমার লিঙ্কডইন ফলো করো। তখন আমি ওই লিঙ্কডইনে যা দেখি পুরো ভরে ফেলছে উনি মার্কেটিং করে, মানে অনেক কিছু বলছে, অনেক কিছু। তো আমি মানে ওনাকে থ্যাঙ্কস বলবো কিভাবে, থ্যাঙ্কস বলার ভাষাই নেই আমার। তো সেখানে একটা কমেন্টস ছিল যে আপনি দয়া করে কালারটা চেঞ্জ করেন এটাকে আরো প্রফেশনালি করার জন্য। উনি আমাকে বলে যে এটা তো আমার পছন্দের কালার ছিল, তো এখন কি করা যায়। পরে আমি বললাম যে আমি যে আপনাকে সিলভার কালার দিয়ে দিছি সেটা আপনি একবার ওনাকে দেখান, মানে সবাইকে দেখান। যখন সিলভার কালারটা দেয়, জাস্ট অসাম, মানে সবার সেই কমেন্ট গুলো আস্ক এখন আমার চোখে ভাসতেছে, খুবই ভালো বলে। দেন উনি আমাকে $75 দেয়। আমি ভাবতেই পারি নাই, আমি মানে টিপস যে কি জিনিস সেটাই আমি জানতাম না, সিরিয়াসলি টিপস কাকে বলে আমি সেটাই জানতাম না। দেন উনি আমাকে $75 দেয়, $175 দেয়। দেওয়ার পরে উনি আমাকে বলে যে তুমি ফাইবারের বাইরে তোমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট অথবা কিছু থাকলে আমাকে সেটা দাও, তাহলে তুমি পারফেক্ট টাকাটা পাবা। তো আমি তো এরকম আমার কোনো কিছু ছিল না। কেন ছিল না আমি সেটাও বলতেছি।
তো উনি আমাকে $75 দেয়, সেখান থেকে আমার কাজ শুরু। দেন সেখান থেকে আমি একটা দুইটা করতে করতে মোটামুটি 7টার মতন অর্ডার কমপ্লিট করি, সেখানে আমার $500 মতন ইনকাম হয়। এই গেল আমার কাজের হিস্টোরি। দেন কেন আমি বাইরের ব্যাংক অ্যাকাউন্ট এইসব দিতে পারি নাই, কারণ পার্সোনালি আমার এই পৃথিবীতে আমার বলতে কোনো জিনিস নাই। সিরিয়াসলি আমার বলতে এই পৃথিবীতে কিছুই নাই। যেমন একটা ভোটার আইডি কার্ড অথবা আমার কোনো সার্টিফিকেট অথবা আমার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, এই পৃথিবীতে আমার বলতে কোনো কিছুই নেই। যদি আমার সবকিছু আছে। আমি মূলত গাজীপুরের মেয়ে। আমার আব্বু তেজগাঁ থানার এসআই ছিল, বর্তমানে রিটায়ার্ড। তো এমন না যে আমি এখানে পালায় আসছি, সেটাও না, উনি আমাকে নিজে কোথাও একটা দিয়ে দিছে। আমি আমার মানে লাইফ হিস্টোরি সেটা আপনাদের বলতে চাচ্ছি না, জাস্ট এখানেই শেষ করলাম। তো এমন একটা জায়গায় দিছে, সেখানে এটা একটা নদী এলাকা, এটা মূলত সিরাজগঞ্জ জেলার ভিতর পড়ে, এবং এটা আমাদের বাসার সামনে দিয়ে একটা নদী, মানে যমুনা নদীর যে শাখাটা আছে সেটা গেছে ফুলঝর নদী হয়ে, সেটা আমাদের নদী এলাকা। সো আমি নদী, এটা চরের উপর একটা বাড়ি, এখানে আমি থাকি। এখান থেকে আমার এই কাজ শুরু। জাস্ট একটা মোবাইল দিয়ে আমি কাজ করতাম। যখন আমি এই লাইনে আসলাম তখন আমি এই ফ্যামিলির মানুষকে অনেক রিকোয়েস্ট করে, জাস্ট তখন আমাকে একটা ফোন ইউজ করতে দিত না, একটা ফোন হাতে নিতে দিত না, কারণ ন্যাচারালি এটা সবাই জানে যে মেয়েদের হাতে কেন ফোন থাকবে, তাও স্মার্টফোন, কেন ফোন ইউজ করবে, এরকম দুনিয়ার অনেক কথা। তো একটা ফোন ইউজ করলে তো আমার 14 গোষ্ঠী তুলে অনেক গালাগালি শুনতে হতো। তারপরে দেখা যেত যে নেট তো সেটা বলার বাইরে, যে আমাকে কেন এমবি কিনে দিবে, এই ধরনের অনেক কিছু। দেন আমি যখন ইনকাম করতে শুরু করলাম তখন আমি এই বাড়িরই কোনো একটা ভাইয়াকে মানে একটু বুঝায়া, তো ওনার মাধ্যমে আমি আমার ইয়ানি, যিনি বর্তমানে আমার এখন হাজবেন্ড, ওনাকে আমি বুঝায়া ওয়াইফাই লাইন নিয়ে আসি। তো আমাদের বাসা থেকে প্রায় উম প্রায় 20 কিলোমিটার দূরে, আমি জাস্ট গেস করতে পারতেছি না, মোটামুটি 10 থেকে 14,000 টাকা মতন লাগে আমার এখানে ওয়াইফাই লাইন আনতে। তো ওয়াইফাই লাইন যেদিন নিয়ে আসি সেদিন এলাকার মানুষ তো মনে করেন সবাই খারাপ বলতেছে। দেন এটা কিসের লাইন, ডিশের লাইন না টেলিফোনের লাইন, এইরকম কিছু বলতেছে। আসলে এই এলাকার মানুষ ওয়াইফাই কি এই জিনিসটা খুব ভালো জানতো না। আমি মোটামুটি এই নদীর এপারে থাকি, সো নদী পার করে আমাকে তার টানতে হয়েছে। দেন আমি যখন ক্লাস করি তখন অবশ্যই ছিল, গরম ছিল। তো তখন বৃষ্টি হইতো, ঝড়ে তার ছিঁড়া যেত, তারপরে একটু বৃষ্টি হলেই তার ছিঁড়া যেত। তাছাড়া আমি এলাকার মধ্যে একা, সেজন্য আমি এত বাজে একটা কানেকশন পাইছি মানে বলার বাইরে। দেখা যেত একদিন লাইন আছে তো 10 দিন 15 দিন নাই, 1 মাস নাই, এই রকমের করে আমি অনেক কষ্টে এই পর্যন্ত আসলাম। তো যাই হোক, এখানে কাজ মানে এইভাবে আমার এতটুকু আসা। তো সেখানে আমি ওয়াইফাই লাইন নিয়ে আসছি। আনার পরে আমি ওই ভাইয়াকে কনফিউজ মানে করে বুঝায়া তারপরে আমি এই ল্যাপটপ কিনি। দেন উনি আমাকে কখনো বলে নাই যে আমার পেছনে অনেক টাকা খরচা করতেছে অথবা কিছু। আমিই চাই যে যেহেতু ওরা আমাকে অনেক কিছু দিচ্ছে, তো ওদের আমার কিছু দেওয়া উচিত। সো এই বিষয়ে আমি খুব সিরিয়াস ছিলাম ফার্স্ট থেকেই, কাজের বিষয়ে আমি খুব সিরিয়াস ছিলাম। সেখান থেকে আমি কাজ করতে করতে এই তো এতটুকু, মোটামুটি 2 মাসের মধ্যে আমি এই এতটুকু কাজ করি। 2 মাস বললে যদিও ভুল হবে, আমার কোনো নিট কার্ড নাই। সো আমার সেখানে বাবা মা মৃত দিয়ে আমি নিট কার্ডের জন্য অ্যাপ্লাই করি। ফার্স্ট আমি আমার ফ্যামিলিকে জানাই, কোনো একজনের মাধ্যমে জানাই যে কোনো কিছু প্রয়োজন নাই, জাস্ট বাবা মার ভোটার আইডি কার্ডের কপি লাগবে যদি আমার ভোটার আইডি কার্ড বের করতে চাই। তো সেখানেও একটা প্রবলেম হয়েছে। দেন আমার হাজবেন্ড আমাকে বলে যে ওকে ফাইন, ওইটা প্রয়োজন নাই, এই পৃথিবীতে এতিম হাজার হাজার ছেলে মেয়ে বাচ্চা থাকে, কোনো সমস্যা নেই। তো নিট কার্ড ছাড়া যদি না হয় তাহলে দরকার নেই এসব করার। ফার্স্টে এরকম করে আমাকে জাস্ট একটু সান্ত্বনা দেয়। তো যখন দেখে যে আমি কাজটার প্রতি খুব সিরিয়াস, তখন সে আমাকে কিছু বলে না, বাট সে নিজে মাস্টার কার্ড বের করে, ব্যাংক অ্যাকাউন্ট করে মাস্টার কার্ড বের করে। করার পরে এই তো আমি, যেহেতু ফাইবার ছিল আমার নামে, সো আমি ব্যাংক অ্যাকাউন্ট তারটা অ্যাড করতে পারতেছিলাম না, দেন টাকাও উইথড্র করতে পারতেছিলাম না। বিগত জানুয়ারির প্রায়
1 তারিখ থেকে 25-26 তারিখের মধ্যে আমার এই অর্ডারগুলো ছিল। তখন আমি একজন ফেসবুকের একজন ভাইয়াকে জানাই যে আমি এভাবে কাজ করতেছিলাম, দেন আমার তো টাকা উইথড্র করার কোনো ওয়ে দেখতেছি না। তখন উনি আমাকে বলে যে ফার্স্টে টাকা কিভাবে উইথড্র করবেন সেইগুলো আগে ঠিক করেন, তারপরে আপনি মানে তারপরে কাজ করেন। তো তখন থেকে আমি কাজের প্রতি একটু আমি স্লো হয়ে যাই, যেন মানে মনটাই কিরকমের একটা হয়ে যায়, মানে একটু জাস্ট ডিপ্রেশনের মতন হয়ে যায় যে কি করব কি করব, কারণ নেট কার্ড ছাড়া আমি কোনো কাজই করতে পারতেছিলাম না। দেন বাইরে যে একটা চাকরি করব সে ধরনের কোনো ওয়ে নাই, যদিও আমাকে কখনোই বাইরে চাকরি করতে দিবে না। জাস্ট এটা একটা মানে মনের একটা যে আমি নেট কার্ড ছাড়া কোথায় কি করতে পারবো। দেন উনি মাস্টার কার্ড বের করে ব্যাংক অ্যাকাউন্ট করে, করার পরে আমি আমার ফাইবারের সব কিছু চেঞ্জ করে দিই। দেওয়ার পরে ওনার যে আছে মানে ওনার যত ডিটেলস আছে এগুলো আমি আমার ফাইবারে অ্যাড করে দিই, আর ওনার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু দিয়ে তারপরে ওনার নামে পাইনর অ্যাকাউন্ট বের করে আমি ফাইবার থেকে টাকা উইথড্র করছি আর কি। আর এই যে মাঝখানে এতগুলো সময় প্রায় 1 থেকে 1.5 মাস টাইম লাগছে, এই এক মাসের মতন আমি মোটামুটি কাজের প্রতি প্রায় 60% স্লো, অথবা মানে মনটাই একটা বিষণ্ণতায় হয়ে গেছে যে কিভাবে কি করব। তো এই জাস্ট এই সামথিং এই টাইমগুলো যে মানে একটা ছিলাম এই নিট কার্ডের জন্য, তখন আমার কাজের প্রতি একটু ছিল। অথবা আমি যদি এই কাজগুলো আরেকটু খুব ভালো মতো করতে পারতাম, অথবা নিট কার্ডের এই যে একটা প্যারা ছিল আমার মাথায়, এটা যদি না থাকতো তো আমার মনে হয় তো আমি ইনশাল্লাহ আরো অনেক ভালো কিছু করতে পারতাম। তো যাই হোক, সেখান থেকে আমার কোন একটা মাধ্যমে আমার নেট কার্ড বের করা হয়েছে। এখন নেট কার্ড হাতে, এখন তারপরে নেট কার্ড জমা দিলে সার্টিফিকেট হাতে পাবো, এসএসসি সার্টিফিকেট। তো আল্লাহর রহমতে 2021 সাল আমার জন্য অনেক লাকি। আমি এই 2021 অনেক কিছু পাইছি, খুবই মানে আনন্দের একটা বিষয়। আর আপনাদের সাথে এটা শেয়ার করলাম সবার সাথে, যদিও এটা এলইডিপি থেকে মানে ছিল একটা সাকসেস স্টোরি দেওয়ার কথা ছিল, তবুও আমি শেয়ার করলাম পার্সোনালি, কারণ আমি চাই আমি যদি এই প্রত্যন্ত অঞ্চলে এই নদী এলাকায় চরের উপর বাড়ি এখানে থাইকা আমি যদি শুধুমাত্র একা, এই পৃথিবীতে এমন কোন একটা সাপোর্ট ছিল না যে বলবে যে ওকে কিছু করে দাও, অথবা ওকে এটা চাইছে এটা কিনে দাও, জাস্ট নন সাপোর্টে এই পর্যন্ত আসতে পারি। আমি ফেসবুকে হাজার হাজার পোস্ট দেখি যারা বলে যে ভাইয়া ফ্রিল্যান্সিং করতে চাই, কিভাবে করবো, কোত্থেকে শুরু করব। অনেকে এটাকে সিরিয়াসলি নেয়, অনেকে ইনবক্স করে টাকা চায়, অনেকে আবার মানে জাস্ট ওনার কমেন্টটাকে গুলিস্তান বানায় দেয়। এখন সবাই তো জানে না। আপনি বলেন, আপনি কি যখন ফ্রিল্যান্সার জগতে আসছেন তার আগে কি আপনি জানতেন যে ফ্রিল্যান্সিং কি, জাস্ট ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এগুলো কি? আমি নিজেকে দিয়ে নিজে বলি, আমি কিছুদিন আগেও জানতাম না গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং কি, এই জিনিসটা খায় না মাথায়, আমি সেটাও জানতাম না। দেন আমি যখন এই লাইনে আসছি তখন পর্যন্ত আমি বুঝতে পারিনি। আমার যখন কোর্স কমপ্লিটলি শেষ তখন আমি মানে কি বলে ধাক্কা খাইতে 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 যে শেখাটা এরকমের শিখছি। লোগো ডিজাইন এই পৃথিবীতে কেউ বলে দিতে পারবে না যে আমাকে একটা লোগো কইরা দেখায় দিছে যে এইভাবে এইভাবে লোগো করো। বাট আমার সাতটা সাতটা বললে ভুল হবে, বাংলাদেশে অনেকগুলো অর্ডার ছিল। তো টোটালি যে অর্ডারগুলো বাংলাদেশি অর্ডারগুলো তো নিশ্চয়ই ফাইবার আসেনি, সেগুলো বাংলাদেশি অর্ডার আমার মেসেঞ্জারে আসছে, আমি সেখান থেকে কমপ্লিট করে দিয়ে আমার বিকাশে টাকা দিচ্ছে। তো আমি জাস্ট বলতে চাই যে আমি তো লোগো দিয়েই এতগুলো অর্ডার কমপ্লিট করছি। আমার তো বিজনেস কার্ডের একটা অর্ডারও ছিল না, বিজনেস কার্ড একটা ছিল কিন্তু ওইটা অর্ডার আবার অর্ডার না, মানে উনি অর্ডার করছে বাট উনি পরিচিত না, একটা গ্রুপে একসাথে কাজ করতাম সেজন্য উনি আমাকে পেমেন্ট করে নাই। তো এটা অর্ডারও বলা চলে আবার অর্ডার বলা চলে না। তো এখন আমি কি এখন জানি না যে গ্রাফিক ডিজাইন কি, দেন ডিজিটাল মার্কেটিং কি? তো যেসব ভাইয়া অথবা আপুরা আপনারা মনে করতেছেন যে গ্রাফিক ডিজাইন জিনিসটা অনেক বড় একটা কিছু, অথবা ডিজিটাল মার্কেটিং জিনিসটা পাহাড়ের মতন কিছু, অথবা যারা তাদেরকে হেট করে কথা বলতেছেন তাদের উদ্দেশ্যে জাস্ট এতটুকু বলা যে পারবেন না এই ধরনের কোনো কিছুই নাই এই পৃথিবীতে, সবকিছুই পারবেন, জাস্ট ইচ্ছা এবং আপনার যে কাজ করার একটা মানে আমার যেরকম ছিল খুব সিরিয়াসলি যেই কাজ করার জন্য আপনি কতটা সিরিয়াস, এটাই হচ্ছে মূল মূল বিষয়। তো আপনি যদি মনে করেন যে আমি পারবো, ইনশাল্লাহ আপনি পারবেন 100%। কারণ আমি মনে করি আমার চেয়েও দুঃখী অনেক মানুষ আছে, আমার চেয়েও প্রবলেম ফেস করে অনেক মানুষ আছে, বাট আপনি
আমি জাস্ট আপনাদের ক্লিয়ারলি বুঝতে পারবো না যদি আমার বিষয় আমাকে সম্পূর্ণ যে না জানে, সে হয়তো বা আমার বিষয়গুলো বুঝবে না। কারণ আমার ছিল কিছুই ছিল না, জাস্ট আমার বাড়িতে কারেন্ট ছিল না, সেখান থেকে কারেন্ট, ওয়াইফাই লাইন, ল্যাপটপ, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে এইসব বলেন, তারপরে নিট কার্ড। আমি কত কষ্ট করে আমার নিট কার্ড বের করছি, আমি মাঠের মধ্যে বসে কান্না করে দিছিলাম যেদিন ওরা আমাকে বলছিল যে বাবা মার এটা ছাড়া হবে না। তো আমার যেহেতু বাবা মা নাই বললেই চলে, সেখানে আমি কিভাবে ওদেরকে মানে নিট কার্ডের কপি দিব বলেন? ওদেরকে আমি অনেক রিকোয়েস্ট করছি, আমাদের এই ফ্যামিলি থেকে অনেক টাকা দেওয়ার জন্য করছে যে টাকা লাগলে টাকা নিবে, কিন্তু ওইটা দেওয়ার পসিবল না। এবং এমন না যে আমি আমার ফ্যামিলিকে জানাই নাই, জাস্ট চতুর্দিক থেকে না ভোট, সেইখান থেকে আমি আজকে আল্লাহর রহমতে সাকসেস। এখন যারা মানে আমি এটা বলবো না যে আমি সাকসেস, এটা সাকসেস না সেটাও বলবো না, কারণ আমি কাজ করার অনেক ইচ্ছে ছিল, কাজ করছি, কাজ শিখছি, কাজ করছি, দেন সেখান থেকে টাকা তুলছি এবং টাকা আমার হাতে, দেন এটাকে অবভিয়াসলি আমি সাকসেস বলবো। যেমন এমনটা না যে আমি এরপর থেকে আমি এই লাইনে কোটিপতি হয়ে গেছি, বিষয়টা এরকমের না। যে পাহাড়ে উঠার জন্য যে চেষ্টা করছে, সে যখন পাহাড়ে উঠা গেছে, উঠার সময় কিন্তু অনেক হোঁচট খাইছে, সেগুলো জাস্ট তার লাইফের মানে লাইফের শিক্ষণীয় বিষয়, কিন্তু সে যখন উঠা গেছে তখন সে সাকসেস। এখন ওঠার পরে সে হাঁটার মধ্যেও হোঁচট খাইতে পারে, নামবে যখন তখন আবার উল্টা পড়েও যেতে পারে, তাহলে কি সে সাকসেস না? অবভিয়াসলি সাকসেস, কারণ সে টার্গেট ছিল উপরে ওঠা, উঠছে যখন তখনই সে সাকসেস হয়ে গেছে। আমি যদি আজকের এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার মানে না করতাম, তাহলে হয়তো কি যে আমি আমার সাকসেসের মধ্যে সুক্রিয়া করি নাই, বিষয়টা এরকমই হতো। কারণ আমার যেহেতু অনেক ইনকাম করছে, তারাও হয়তো কাউকে জানায়ও নাই। অনেক টুইস্টেড সেলার আছে যারা হয়তো কাউকে জানায়ও নাই, এরকম অনেক ভাইয়ারা আছে। দেন ওনাদের কাছে হেল্প চাওয়ার পরে আমাকে হেল্প করছে, এরকমের কোনো মানে এরকমের কোনো নাই, এরকমের কি বলবো, এরকমের কোনো নিউজ নাই আর কি। আমাকে এরকম টু স্টেপ অথবা ওয়ান স্টেপের সেলার অনেক ভাইয়াদের সাথে আমার পরিচয় ছিল, যাদের সাথে যাদেরকে আমি একটা লোগো হয়তো মেনশন, হয়তো লোগো একটা পোস্ট করছি, তারা অনেক ভালো ভালো কমেন্ট করছে। দেন ওদের কাছে যখন জিজ্ঞেস করছি যে ভাইয়া কোনো ভুল থাকলে বলবেন, অথবা আমাকে জাস্ট কোনো প্রবলেম পড়লে আমি যদি বলছি যে ভাই একটু সাজেশন দেন, তারা আমাকে সাহায্য করছে। এইরকমের কখনোই হয় নাই, তারা নিজেদের নিয়ে ব্যস্ত। দেন একজন আমার বাড়ি থেকে যেখান থেকে আমি আর কি লাইন নিয়ে আসছি, ওয়াইফাই লাইন, মোটামুটি প্রায় 20 থেকে 30 গজ দূরে। না না, মিথ্যে কথা বললাম, আরো অনেক দূরে, তার বাড়িতে আরো অনেক দূরে। যাই হোক, ওনার সাথে আমার ল্যাপটপ উইন্ডোজ দিতে নিয়ে যে ওনার সাথে পরিচয় হয়েছে, উনি আমাকে কি বলে, উনি মোটামুটি মানে ট্রাস্টেড সেলার। তো সেখানে আমার ল্যাপটপ উইন্ডোজ দেওয়া নিয়ে এক কথায় দুই কথায় ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি জানতে পারছে যে আমি ফাইবারে কাজ করি। দেন ওনার সাথে আমার একটা বিষয়ে কথা হয়েছিল, মানে অনেক, উনি যে টুইস্টেড সেলার, ওনার কথায় ওইটা উনি আমাকে বারবার বুঝাই দিচ্ছিল যে উনি কত বড় ডিজাইনার। তখনই আমি চিন্তা করছি যে অত বড় ডিজাইনারের সাথে কথা বলা, তো ওনার সাথে কাজ করা তো দূর থাক, কথা বলার আমার কোনো প্রয়োজন নাই, কোনো ইচ্ছাও নাই। আমি একতলায় পাড়া দিছি, 10 তলার মধ্যে যে লাভ দিয়ে উঠতে চাই, কখনো পারবো না। ওনার সাথে আমার টেক্কা দিয়ে লাভ নেই, ওনার সাথে আমার তর্ক করে লাভ নেই। ওনার ওই 10 তলার বড়াই আমার সাথে না দেখালেও চলবে, আমি একটা একটা করে সিঁড়ি বায়ে বায়ে উপরে উঠতে চাই। তো যাই হোক, মোটামুটি আমার কাজের লাইনে আসা, কাজ করা এবং আমার যে টুকটাক যে প্রবলেম গুলো ছিল আমি এগুলো শেয়ার করলাম সবার সাথে। আসলে আমি এই 1.5 মাসে যতগুলো প্রবলেম ফেস করছি, এগুলো মুখে এখন বলতে পারতেছি, কারণ গতকালকে আমি মোটামুটি গতকালকে রাত্রে কি যে একটা ভালো মানে রাত গেছে, সেটা বলার বাইরে, খুবই ভালো লাগছে। মোটামুটি আল্লাহর মতো চতুর্দিক দিয়েই সাকসেস। প্যারা বলতে কি জিনিস, এখন আর মাথার মধ্যে তেমন টেনশন নাই। এতদিন তো কি খাওয়া, কি গোসল, কি নামাজ, কি কে কই, কি কাজ, যে আমার চতুর্থ সাইডে এই সমস্যা। আমি না তুলতে পারবো ফাইবার থেকে টাকা, না আমার নিট কার্ড আছে, না আমার সার্টিফিকেট ছাড়তেছে, ওরা আটকায় দিছে নিট কার্ডের জন্য, নিট কার্ডের সাথে মিল নাই। টোটালি আমি এত ঝামেলায় ছিলাম সেটা বলার বাইরে। তো সবকিছু নিয়েই মোটামুটি গতকালকে রাত্রে আমি একটু সাকসেস। তো এটা আমি সবার সাথে শেয়ার করলাম এই কারণে, আমি যদি এই অঞ্চলে থেকে পারি, এইরকম একটা চরে থেকে পারি কাজ করতে, আপনারা কেন পারবেন না বলেন? আপনারাও পারবেন, সবাই পারবেন, চেষ্টা করেন, অবশ্যই সবাই পারবেন।
যারা চেষ্টা করবে অবশ্যই তারাই পারবে, এছাড়া কখনোই পারা সম্ভব না। কারণ এটা এমন একটা বিষয়, যেখানেই কোর্স করেন আপনি, কেউ আপনাকে খাওয়াই দিবে না, জাস্ট শিখাই দিতে পারবে, এটা দিয়ে এটা করো, এটা দিয়ে এটা করো, জাস্ট শিখাই দিবে, কিন্তু ওরা আপনাকে করে দিবে না। ওরা আপনাকে যতক্ষণ পর্যন্ত মানে ধরেন আপনাকে চতুর্থ সাইডে গাইডলাইন দিল, দেন আপনি কমপ্লিটলি শিখে বাসায় আসলেন, সেখানে একজন বায়ার আপনাকে নক করলো, বায়ারের সাথে ইংরেজিতে কথা বলতে পারলেন না, বায়ার কি চাইতেছে, কি কেমন ধরনের ডিজাইন চাইতেছে সেটাই বলতে পারলেন না। তো কোর্স কইরা অথবা কইরা আপনি জাস্ট শিখতে পারবেন, কেউ খাওয়াই দিব না। খাওয়াই দিতে পারবো আপনার ইচ্ছা শক্তি, আপনার ইচ্ছা যতটুকু থাকবে অতটুকুই আপনি খাইতে পারবেন, এর বেশি খেতে পারবেন না। তো যাই হোক, অবশ্যই আমি এলডিপি কে অনেক অনেক সাহায্য করব, এবং আমি অনেক সুন্দর গুছায় কথা বলতে পারি না, জাস্ট আমি নিজের ল্যাঙ্গুয়েজে কথাগুলো বললাম। আশা করি আমার যত ভুল ত্রুটি যত কিছু ছিল দয়া করে সবাই ক্ষমা করবেন। যদিও এখন আমি মানে কোনো বিশেষ করে পার্সোনালি ভিডিও সেগুলো ছাড়তে অনেক ভয় পাই, কারণ বলা যায় না যে আমার কথায় অথবা কোন দিক দিয়ে কি যে ভুল হয়ে যাবে আমি নিজেও জানি না। এটা নিয়ে দেখা যাবো যে অনেক বড় কিছু হয়ে গেছে। তো এটা দেওয়া এর জন্যই সবাইকে সবাইকে মানে অ্যাট লাস্ট আমি জাস্ট এতটুকুই বলবো, ফার্স্টে দেবনা ম্যাম, হয়নি, ফার্স্টে এলডিপি, তারপর দেবনা ম্যাম, তারপর আছে মাসুদ ভাই, আছে নার্গিস সুলতানা আপু। তো এদেরকে মানে ধন্যবাদ দেওয়ার মতন ভাষা আমার নাই, এবং আমি এদের মানে ওদের সাহায্য, ওদের কথা কিভাবে বললে যে মানে মন ভরবে আমি সেটাও জানি না। জাস্ট এতটুকুই বলবো যে আমি আজ এতটুকু আসা এই টোটালি আমার অনেক কষ্ট প্লাস ওদের অনেক সাহায্য, সবকিছু নিয়েই আমার আজকে এতটুকু আসা। সবাই দোয়া করবেন যেন আমি এই লাইনে অনেক ভালো কিছু করতে পারি, কারণ আমি অনেক দিন ধরেই পরের উপর ডিপেন্ড করা আছি। ওদের ওদের দিতে চাই, দেন আমি নিজে চাই আমি নিজে কিছু করতে, প্লাস ওদেরও সাহায্য করতে, সবাইকে সাহায্য করতে চাই। এবং আমি এটাও চাই যে একদিন আমি এমন একটা ভালো জায়গায় যাব যেখানে আমি অনেক মেয়েদের সাহায্য করব। যে 40টা মেয়ে ছিল আমার গ্রুপে, সেই দিন আমি কিছু করতে পারি নাই, কিন্তু কারণ আমি সেদিন কোনো কাজ জানতাম না। এখন যেহেতু আমি একটা কাজ জানি, একটা না বেশ অনেকগুলো লাইন কার্ড জানি, আর্ন করার অনেকগুলো সাইট জানি, সো আমি তাদেরকে সাহায্য করতে পারবো, এটা আমার বিশ্বাস। আমি নিজেকে আগে একটু নিজের পায়ের নিচে একটু জায়গা দিতে চাই, দেন আমি ওদের সবাইকে সাহায্য করব, এটা আমার অনেক ইচ্ছা। যেই করোনাকালীন সময়ে আমাকে একটা ফ্রেন্ড বলছিল, যদিও তার হাজবেন্ড আছে, তার হাজবেন্ড থাকাকালীন সে আমাকে বলছিল যে রানী, মনে হয় যদি করোনাতে না মারা যাই, মনে হয় না খেতে পারে মারা যাব। সেদিন তাকে সাহায্য করার অনেক ইচ্ছা ছিল আমার, কিন্তু ক্ষমতা ছিল না, কারণ আমি নিজেই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, সেখানে আমি তাকে আর কি দিয়ে সাহায্য করব। সেদিন থেকে অনেক ইচ্ছা ছিল সবাইকে মানে বিশেষ করে মেয়েদের যাদের কাজের প্রয়োজন এরকম একটা আর্নিং একটা খুব ভালো একটা ওয়ে খোলা। তো এটা আমার ইচ্ছা আছে, যদি আমি এখনো এই লাইনে একদম বাচ্চা, সো আমি এখনই হয়তো করে ফেলতে পারবো না, জাস্ট একটু টাইম দেওয়া লাগবে আমাকে। আমার মানে আশাগুলোর কথা বললাম। তো সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে দেবর্ণা ম্যাম, মাসুদ ভাই, সবাইকে জাস্ট এতটুকু বলবো যে একটা কবিতা ছিল যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই কবিতাটা আমার বারবার মনে হইতো তখন যখন আমি সবার কাছ থেকে শিখতাম, সবার কাছ থেকেই বোঝার চেষ্টা করতাম। যে যা বলতো অন্য কাউকে বলছে হয়তো একটা মানে আমার একটা সমস্যা ফেস করতেছি, এই ধরনের সমস্যা অন্য কেউ ফেস করতেছে, সে পোস্ট করছে, তাকে যারা কমেন্ট করতো তাদের কাছ থেকে সেই কমেন্ট গুলো আমি দেখতাম, এভাবে এভাবে শিখতাম। শেখার কোনো শেষ নাই যদিও, তারপরে আমি তাদের ওইগুলো দেখেই শিখতাম, শিখে শিখে মানে জাস্ট সবসময় মাথার মধ্যে এটাই খেলতো যে আমার যদিও কোনো পার্সোনাল টিচার নাই, কিন্তু টিচারের কোনো অভাব নাই, আমি এই পৃথিবীর অনেকের ছাত্র মানে ছাত্রী, অনেকের কাছ থেকে শিখছি, অনেকের সাহায্য পাইছি। মাসুদ ভাই, আপনাকে মানে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই, অনেক সাহায্য করছেন অনেক। আর বিশেষ করে সুলতানা আপু, আপনি সত্যি কথা জানেন মানে
আমারও বড় বোন আছে, জাস্ট এইটুকু খারাপ লাগে, আল্লাহ আপনাকে কেন আমার বড় বোন হিসেবে পাঠাইলো না, এত ভালো কেন আপনি, আমি আপনাকে বলি দেখেন না, সত্যি আপনি কেন এত ভালো বলেন, যেখানে মানুষ মেসেঞ্জারে 10-15টা, আপনিও তো আমার মতোই নতুন কাজ শিখছেন, কিন্তু আপনি এখন মানে রানিং আছেন, আমি হয়তো বা একটু প্রবলেমে আছি, কিন্তু যেখানেই প্রবলেমে পড়ি অথবা যেখানেই আটকাই না কেন, জাস্ট ওই টেক্সটটা মাঝে মধ্যে আমি টেক্সটটা ফুল কপি করা সুলতানা আপুর ইনবক্সে ছায়া দিই, পেস্ট করে দিই, আপু একটু দেখেন তো, আমি কখনো দেখি নাই আপনাকে এতটুকু রাগ করতে, কখনো দেখি নাই, কখনোই না, একটু একটু করে আপনি আমাকে বুঝাই দিয়েছেন, দেন এটাও বলছেন যে আপু বুঝছেন, যদি না বুঝেন তো বলেন, আবার বুঝাই দেওয়ার চেষ্টা করছেন, মানে আমার কাজ করার বয়সে আমি আপনার মতন মানুষ জাস্ট কম দেখছি, আপনাকে আমি মানে কখনোই ভুলতে পারবো না, কখনোই না, এত সাহায্য করছেন সব দিক দিয়েই, চতুর সাইডে আপনি জাস্ট গ্রেট। গতকালকেও আমি আপনার কথা বলতেছিলাম, আমার ফ্যামিলিতে সবার সাথে বলতেছিলাম যে একটা আপু আছে, তার ওয়াইফাই নাই, ঠিক আছে, বাট উনি এমবি দিয়ে কাজ করলে কি হবে, উনি একটু একটু করে মেসেজ করে করে জাস্ট আমাকে, গতকালকে রাত্রে যখন আপনার সাথে কথা হলো তখনও আমাকে এগুলো বলতেছিল। তো যাই হোক, আমি আমার এই কাজের লাইনে আসা অথবা এই এতটুকু মানে আজকে পর্যন্ত এতটুকু যতটুকু কাজ করছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমার যেই টাকাটা সেটা হয়তোবা খুব সামথিং, বাট আমি মনে করি একটা মেয়ে হিসেবে আমি ঘরে বসে যেটা ইনকাম করছি $500, এটা আমার কাছে অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। সো আমি অনেক হ্যাপি, আমি চাই আমি কাজ শিখছি, যারা যারা কাজ করতে চান ঘরে বসে তারা চেষ্টা করে যদি করেন তারা অবশ্যই পারবেন। তো সবার শেষে মানে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমাকে, যদিও আমি মানে আমার ফার্স্টেই বলছি যে আমার যদিও গ্রাফিক ডিজাইনে কোনো স্বপ্ন ছিল না, এবং গ্রাফিক ডিজাইন কোনো কি জিনিস সেটা আমি বুঝতাম না, জাস্ট 3 থেকে 4 মাসে আমার লাইফটাকে অটোমেটিকলি এতটা চেঞ্জ করে দিছে আল্লাহ, সেটা বলার বাইরে। আমি এখন অনেক কিছু বুঝি, জানি, এবং এই লাইনের কাজ করতেছি, মোটামুটি অনেক ভালো কাজ পাইতেছি, কাজ করতেছি খুব ভালো, টোটালি সবকিছু মিলায়া আমি অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।